গ্রাম থেকে আচমকা গায়ে পোষ্য গরু ছাগল, উধাও হয়ে যাচ্ছে পুকুরের মাছ। সন্ধে নামলেই নিস্তব্ধ গ্রাম, বন্ধ প্রতিটা বাড়ির জানালা দরজা। সন্ধেতেই যেন নিশুতি রাত আসানসোলের বৃন্দাবনী গ্রামে। কিন্তু কেন? বাসিন্দারা বলছেন এলাকায় হিংস্র পশুর উপদ্রব বেড়েছে, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিপদ। হায়না বলেই অনুমান বাসিন্দাদের। রোজে আসছে, এখানে আসছে দাঁড়ায় থাকবে, বসে থাকবে, যখন সব লোক দেখছে তখন পালাই যাচ্ছে। মানে কি আসছে, কি মনে হচ্ছে ওটা? কি মনে হচ্ছে মানে লাকড়া বটে না লাকড়া বাগা বটে, আমরা জানি না। আমাদের পুরো গ্রামের লোকও ঘুমাচ্ছে না, একদম লাকড়া 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 বাঁকা লাকড়া বাঁকা একটা আছে বাড়ি। এই তো আমাদের সামনে বাড়ির সামনে চলে আসছে, এত সামনে খুব বাইরে বেরোতে পারছে না, মেয়ে ছেলে কেউ না। এখানে যারা উপস্থিত হয়েছেন আর একটু পরেই ঠিক সূর্য ডুবলে তারা কিন্তু আর এখানে কেউ থাকবে না। এই যে যাতায়াতের পথ, সেই পথেও তারা যাতায়াত করতে পারছে না। এবং যেটা রোজগার, অদূরের ড্যাম, সেখানে মাছ ধরা, সেটাও বন্ধ হয়ে গেছে। তার সঙ্গে এই যে জঙ্গলের এক একটা অংশ রয়েছে, কোনখান দিয়ে কখন বেরোবে তা বুঝে পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রতিদিনই আসছে। নিস্তব্ধ গ্রামে রাতভর শুধু পাহারা দিচ্ছে গ্রামের একদল বাসিন্দা, হাতে তাদের জোরালো আলো আর লাঠি। দিনের বেলাতেও কেউ পুকুরে যাচ্ছে না মাছ ধরতে, মেয়ে বউরা থাকছেন অন্দরে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দপ্তরেও, তবে এখনো কোনো উত্তর মেলেনি বন দপ্তরের তরফে। কিন্তু এভাবে আর কতদিন আতঙ্কে দিন কাটাবে সালানপুরের বৃন্দাবনী গ্রামের বাসিন্দারা? কথায় তারা জানিয়েছে বন দপ্তরকে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো খবর সেদিক থেকে আসেনি। কতদিন আর ভয় কাটবে, কতদিন রাতভর জেগে থাকতে হবে, কতদিন গ্রামের মানুষ পাহারা দেবে, প্রশ্ন উঠছে এই এলাকায়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।